নমস্কার, আমি সোম। সবাইকে প্রেতাত্মা চ্যানেলে স্বাগত। এখানে গল্প নয়, জীবন কাহিনী শোনানো হয়। নমস্কার সবাইকে, আমি সোমা। আজকে যে গল্পটা আমি তোমাদেরকে বলবো সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটি গল্প বা কাহিনী, তোমরা যেটাই বলবে। কিন্তু আমি যে জিনিসটা ফিল করেছি আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু পুরোপুরি প্রপারলি কোনো নই। আমি যতটা পারছি চেষ্টা করছি। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও হতে চলেছে, আশা করছি ভালো লাগবে। তাহলে চলো। সালটা ছিল 2016, আর দিনটা ছিল দুর্গাপুজোর রাত, অষ্টমীর রাত। হ্যাঁ, এখানে হয়তো অনেকেই ভাববে বাবা দুর্গাপুজোর সময়ও এসব হয়, তবে হয় কি না জানি না, কিন্তু আমি যেটা ফিল করেছি আমি তোমাদের সাথে সেটাই বলছি। আমি, আমার বাবা, আমার বোন, আর এক বোন আছে আমার, আমরা চারজন মিলে গিয়েছিলাম একটা টোটো বুক করে ঠাকুর দেখতে। আমরা রাত্রে ঠাকুর দেখে বেরোই। প্রথমেই বলে রাখি, আমরা প্রতি বছর রাত্রে ঠাকুর দেখতে বেরোই। মানে আমরা ওই 11টা থেকে 11:30 এরম টাইমে বেরোই, আর ঢুকতে ঢুকতে আমাদের মোটামুটি মাঝরাত্রি হয়ে যায়। ঠিক সেই দিনও আমাদের 3:30 বেজে গেছিলো। 3টে থেকে 3:30 বেজে গেছিলো। আমরা এলাম, এসে আমাদের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে গেলাম, চারজন মিলে বাড়ি ঢুকলাম। আর বাবা বলল যে আমি ফিরছি, আমার একটা কাজ আছে, আমি কাজ ছেড়ে ফিরছি। এবার অনেকেই বলতে পারো যে এত রাত্রে কী কাজ থাকতে পারে। আমার বাবা, আমরা যে বাড়িটায় থাকি সেখানে বাবা থাকে না, বাবা একটা জায়গায় দেখাশোনা করে, সেখানে বাবা থাকে। তো আমাদেরকে ছেড়ে দিয়ে আমার বাবা চলে গেলেন। তারপরে আমরা ঢুকলাম, ফ্রেশ হলাম, দিয়ে আমার মা ঘুমিয়ে পড়েছিল। আমার মা কোনো দিনই বেরোয় না, খুব কম রেয়ার আমাদের সাথে বেরোয়, বাড়ির কিছু কাজের জন্য বেরোতে পারে না। তো আমার দাদু আছে, দাদু ছিল, আমার মা ছিল। আর আমরা সবাই যেহেতু ডিনার করে যাইনি সেজন্য রাত্রিবেলা বাইরে খেয়েছিলাম, বাট কিছু একটু খেতে বসবো। ঠিক এরকম সময় আমি একটা শব্দ শুনতে পাই, কিন্তু আমি যে শব্দটা শুনতে পাই সেটা আর কেউ শুনতে পায় না, আমি একাই শুনতে পাই। একটা কীরকম একটা, মানে একটা এমনি যেরকম শব্দ হয় না, টুকটাক টুকটাক, এরকম একটা শব্দ আমার কানে আসে। এবার বলি, আমাদের পাশে যে বাড়িটা আছে সেটা হচ্ছে অত্যন্ত পুরনো বাড়ি, মিনিমাম 300 বছর আগের একটি বাড়ি। বাড়িটার নাম অনেকেই হয়তো জেনে থাকবেন, বাড়িটার নাম লালবাড়ি। আমি এখানে মেনশন করছি না আমি কোথায় থাকি, এক্স্যাক্টলি কি না থাকি। তো তারপরে ওই বাড়িটা থেকে শব্দটা আসে। মানে প্রথমে আমি বুঝতে পারিনি যে কোথা থেকে শব্দটা আসছে, কিন্তু শব্দটা আসে। তারপরে একবার পাওয়ার পর আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল। আচ্ছা, তারপরে আমি শব্দটা আবার পাই, আর শব্দটা পাই যখন, না যেন মনে হচ্ছে আমার কানের কাছে এসে কেউ শব্দটা করছে। ঠিক তখনই আমি আমার বোনকে বলি যে আমি একটা আওয়াজ পাচ্ছি, তোরা কি কেউ শুনতে পাচ্ছিস? তখন আমার বোন বলে, না দিদি, আমি তো শুনতে পাচ্ছি না, দূর, তোর মনের ভুল মনে হয়। আমি বললাম, না রে বোন, আমার মনের ভুল না, আওয়াজটা আমার কানের কাছ থেকেই হচ্ছে। বলতে বলতে একটা টিক 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 টুকটাক 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 এরকম ধরনের আওয়াজ দিয়ে আমি ঠিক খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে, মোটামুটি খাওয়া দাওয়া করতে করতে আমাদের অনেকটা রাত্রি হয়ে গেছিলো। দিয়ে আমি যে আমাদের যে বাড়িটা, সেখানে একটা লম্বা চৌকাঠ আছে। আগেকার দিনের বাড়ি তো, লম্বা চৌকাঠটা ডিঙিয়ে আমাদের একটা দালান আছে, ছোটো মতো দালান। সেখানে আমার মা রান্না বান্না করে, আর ঠিক তার একটু এগিয়ে গেলেই কলপাট, মানে কলতলা মতো, তার পাশেই আমাদের বাথরুম। এবার এই কলতলার কাছে আমাদের সেই টাইমে বাসন ধোয়া পড়া হতো বলে আমাদের ওখানে বাসন রাখতে হতো। দিয়ে আমি ওখানে বাসনটা রাখতে যাব, আর ঠিকঠাক সামনেই কিন্তু লালবাড়ির পিছনটা, মানে একদম যে পিছনটা, লালবাড়ির পিছনটা। আগে কিন্তু এই বাড়িটায় লোকজন থাকতো, জমজমাট থাকতো, ইভেন অন্নপূর্ণা পুজোও হতো। বাট বিগত অনেক বছর, মানে 2016 সালের আগে থেকে লোকজন থাকে না, জনবসতি নেই, সবাই এক এক করে মারা গেছে। আমি ঠিক ওই সময় থালাটা রাখতে যাব,
আর মানে হয় না এরকম করে ওপর দিকে তাকালে, মানে হঠাৎ নিচ থেকে ওপর দিকে তাকালে যেরকম হয়, আমি নিচ থেকে ওপর দিকে তাকিয়েছি। এবার আমি প্রথমে এখানে বলে রাখি, আমার এই ঘটনাটা যখন ঘটেছে, এটা আমার প্রেগনেন্সি চলাকালীন ঘটেছে। মানে আমার তখন বিয়ে থা হয়ে গেছে, তখন আমার প্রেগনেন্সি চলছে। তো তোমাদের দাদাভাইয়ের বাড়িতেই থাকতো, আমি ওখানে থাকতাম। ঠিক তখনই আমি দেখি এক ব্যক্তি, যার কোনো ধর নেই, মানে তোমরা বুঝতে পারছো, যার কোনো অস্তিত্ব নেই ওপর পোর্শনে, শুধু পা দুটো মিনিমাম 6 থেকে 7 ফুট কি 8 ফুট এরকম লম্বা তো হবে। মানে বুঝতে পারছো তোমরা, মানে একটা বিরাট লম্বা পা, সে শুধু পাই দেখা যাচ্ছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। যাই হোক, সেই দেখলাম, সেই আমার দেখা, সেই যে দেখলাম আমি ওখানে বাসন নিয়ে পড়ে গেছি। আমার ভাগ্যবশত আমার মেয়ের কিছু হয়নি, আমি ওখানে বাসন নিয়ে পড়ে গেছি। আর আমার বোন দৌড়ে ঘরে এসে আমার মাকে ডাকতে গেছে। আমার মা বেরোলো, বেরিয়ে দেখছে কিচ্ছু নেই। নিমিষের মধ্যে জিনিসটা হাওয়া। কিন্তু অনেকে আছে যাদেরকে আমি বলি, তারা বিশ্বাসই করতে চায় না যে এরকম কিছু আছে বা এরকম কিছু হয়, তারা বিশ্বাস করতে চায় না। বাট ট্রাস্ট মি, আমি সেই যে দেখেছি না, আমার তারপর থেকে মানে ভীষণ পরিমাণে জ্বর। আমি 10 দিন ধরে জ্বরে ভুগেছি, খাওয়া নেই, দাওয়া নেই। তারপর থেকে আমি আর কোনো দিন দেখতে পাইনি, কিন্তু আমার ভীষণ প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করে গেছিলো। তারপরে ওই শব্দটা আমি শুনতে পেতাম, ঠিক যে শব্দটা আমি শুনছিলাম, সেই শব্দটা আমি টানা 3 দিন মতো শুনতে পেয়েছি। তারপর আমার মা যখন দেখলো যে আমার শরীরটা খারাপ করছে, আমাদের এখানে একটা মসজিদ আছে, সেখানে নিয়ে গেল। তো সেখানে যে পীর বাবারা হয়, তারা আমাকে একটা মাদুলি দিয়েছিল, আর ঝাড়ফুঁক করে দিয়েছিল, আর কিছু ধূপ কাঠি, গঙ্গা জল এরকম টাইপসের কিছু একটা দিয়েছিল, যেটা বাড়িতে উঠোনে ছড়ানোর জন্য আর ধূপকাঠি জ্বালানোর জন্য। এটা অনেকেই হয়তো বিশ্বাস করবে, আবার অনেকেই করবে না, কিন্তু আমার সাথে যে জিনিসটা ঘটেছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। গল্পটা হয়তো ছোট হতে পারে, তো এরকম গল্প যদি তোমাদের কাছে তোমাদের জীবনের সাথে কিছু ঘটে থাকে, তাহলে তোমরা আমাকে আমার ফেসবুক পেজ মৌনিশা.ইন্দ্রনীল, এটা আমার আরেকটা চ্যানেল, ওই পেজে ইনবক্স করতে পারো। আর না হলে আমার ফেসবুক আইডির নাম হচ্ছে মুয়া অ্যাঞ্জেল মৌনিশা দাস, সেখানে তোমরা আমাকে গল্প লিখে পাঠাতে পারো। তোমাদের গল্পগুলো আমি চেষ্টা করব সুন্দর করে পড়ে শোনানোর জন্য। আজকের গল্পটা এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা গল্পটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর প্রত্যেক শনিবার আর মঙ্গলবারের রাত মানে প্রেত আত্মা, এখানে গল্প না, জীবন কাহিনী শোনানো।